আদম আলাইহিস সালাম গান্দামের ফল খেলেন, আল্লাহ হুজুরকে দুনিয়ায় নামিয়ে দিলেন, নিজে থেকে লজ্জিত হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম নিজে থেকে লজ্জিত। হযরতে নবী আদম আলাইহিস সালাম কাঁদলেন। মক্কা শরীফ একটা জায়গা আছে আরাফা। আরাফা ইয়া আরফু মানে পহচাননা, জাননা, চিনে নেওয়া। আল্লাহ পাক মা হাওয়া আর বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন। একজন সিরহেদ আর একজন জেদ্দা, আল্লাহ দুজনকে নামিয়ে দিলেন। একে অপরকে খুঁজতে লাগলেন। গোটা পৃথিবীর মানুষ বলতে এই দুজন, এর আগে আর কেউ নয়। একে অপর আরাফা ইয়া আরফু মানে পহচান না, চিনে নেওয়া। বাপ আদম মা হাওয়া আলাইহিস সালামকে দেখে চিনলেন, মা হাওয়া বাপ আদম আলাইহিস সালামকে দেখে চিনে নিলেন। ওই জায়গাটার নাম হলো আরাফা। ওখানে একটা পাহাড় আছে, নাম হলো জবলে রহমাত। আল্লাহর হাজিরা জানেন যে জবলে রহমাত পাহাড়ে উঠে বাপ আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম উভয় মিলে কাঁদলেন। কোনো কিতাবে 300 বছর, কোনো কিতাবে 350 বছর ধরে কেঁদেছে। আল্লাহ পাক যেদিন ওনাদের সুসংবাদটা দিলে, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দিল। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে আল্লাহ নমরুদের আগুন থেকে হেফাজত করেছিলেন। দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম জানাকে মাছেতে গিলে নিয়েছিল। নবী ইউনুস আলাইহিস সালাম যেদিন আল্লাহ মাছের পেট থেকে হুজুরকে হেফাজত করেছিলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে নবী উজাইর আলাইহিস সালাম জানাকে আল্লাহ পাক দুনিয়ায় এক জায়গায় 100 বছর আল্লাহ বেহুশ করে মেরে দিয়েছিলেন। 100 বছর হযরতে উজাইর আলাইহিস সালাম, জামালরা গাদা ছিল, গাদা, ওটাও মরে গেল। 100 বছর পরে নবী উজাইর আলাইহিস সালামকে জিন্দা করে আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। 100 বছর পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কতদিন ঘুমালেন? উজাইর আলাইহিস সালাম জানালেন, কোরআন শরীফে এসেছে, ক্বালা লাবিসা ইয়াউমিন আও বা'দা ইয়াউম। হযরতে উজাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ হয় একদিন বা একদিনের কম। আল্লাহ পাক বললেন না, ক্বালা মিয়াতি আমিন, আপনি 100 বছর ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 100 বছর ঘুমিয়েছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ফানজুর হিমার, আপনি আপনার গাধাটাকে দেখেন কি হয়েছে, ওর সব হাড় হয়ে গেছে, হাড়। কিন্তু পাশে ছিল ফল, ফলের রস ছিল। আল্লাহ পাক ওই ফল আর ফলের রসটাকে আল্লাহ ভালো রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 10ই মুহররম আল্লাহ হুজুরকে হেফাজত করলেন। বলুন না সুবহানাল্লাহ। এই 10ই মুহররমে হযরতে নবী মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, 4টে আসমানি বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জব্বুর, ফুরকান বা কুরআন শরীফ, এই 4টের মধ্যে উনি একটা পেলেন, তাওরাত। হযরতে নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেছিলেন। দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম জানাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে আমাদের নবীকে খবর দিলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদটা দিয়ে দিলাম। জোরে বলবেন না? মাকাম মানে জায়গা, মাহমুদ হামদ প্রশংসনীয় জায়গা, যেটা আল্লাহর আরশের নিচে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যেই জায়গাটা আল্লাহ আমাদের নবীর জন্য খাস করেছেন। জোরে বললেন না? এটাও ছিল মুহররমের 10 তারিখ। আবার এই মুহররমের 10 তারিখে সাইয়্যিদুনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার মরু ময়দানে শহীদ করে দিল। এই মুহররমের 10 তারিখ শুধু ইমাম হুসাইন হুজুর নয়, এর আগে যত ওয়াকিয়া আছে সব কিন্তু খুশি আমাদের, যে আমাদের কাছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শহীদের কথাটা আসে, আমাদের মনটা একটু নরম হয়ে যায়, আমাদের মনটা একটু কাঁদে। যতই অন্তরটা পাষাণ হোক, কারবালার ঘটনা যদি পড়েন মনোযোগ দিয়ে, নবীর ভালোবাসা নিয়ে থাকতে পারবেন না।
যতই অন্তর শক্ত হোক, যতই অন্তরটা পাষাণ হয়ে যাক, কারবালার ওয়াকিয়া যদি শোনেন, কারবালার ঘটনা যদি পড়েন, চোখ থেকে পানি নিজের অজান্তে কখন যে গড়িয়ে যাবে নিজে বুঝতে পারবেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শহীদ, ওটা আমাদের জন্য দুঃখ না খুশি? জোরে বলেন, ওটা আমাদের জন্য দুঃখ না খুশি? ওটা আমাদের জন্য দুঃখের মধ্যে খুশি। কেন? শহীদের থেকে বড় মরণ আর কিচ্ছু নেই। শহীদানদের না আছে গোসল, না আছে কাফন। জোরে বলুন, শহীদানদের না আছে গোসল, না আছে কাফন। যে অবস্থায় শহীদ হবে ওই অবস্থায় দাফন। আল্লাহ পাক ওই রক্ত মাখা অবস্থায় কিয়ামতে দাঁড় করাবে। জোরে বলুন, হাসরবাসীরা দেখেই বুঝে নেবে এরা হলো আল্লাহ শহীদান বান্দা বান্দি। জোরে বলবেন না? শহীদানদের গোসলও নেই, কাফনও নেই। শহীদের থেকে বড় মরণ আর কিচ্ছু নয়। আমার নবী আশা করেছেন, আল্লাহ মনটা আমার চায়, মনটা আমার কাঁদে, আল্লাহ আপনি আমাকে শহীদ করিয়ে দেন। সুম্মা উহিয়া, আল্লাহ আবার আমাকে জিন্দা করে দেবেন। সুম্মা উকতাল, আবার আমি শহীদ হয়ে যাব। সুম্মা উহিয়া, আবার জিন্দা হব। সুম্মা উকতাল, আবার শহীদ হয়ে যাব। নবী পাক 3 বার চেয়েছেন, আল্লাহ আমি নবী, আমার মনটা চায়, আমার মনটা কাঁদে, আল্লাহ আমি যেন শহীদ হয়ে যায়। আবার আমাকে জিন্দা করবে, আবার শহীদ হয়ে যাব। আবার জিন্দা করবেন, আবার শহীদ হবে 3 বার। এবার একটু আমাকে বলেন, আমাদের নবী কি শহীদ? কথা বলে না? তাহলে নবী যে চাইলেন 3 বার, একবার নয় 3 বার। আল্লাহর রসুলকে চাইতে হতো না, আমার নবী যেটা মনে আশা করতেন আমার আল্লাহ পাক ওটাই কবুল করে নিতেন। আর জোরে বলা যাবে না? নবী পাক যেটা আশা করতেন আল্লাহ পাক ওটাই কবুল করতেন। আর নবী যেটা 3 বার চেয়েছে আল্লাহটা ফিরিয়ে দিলে। কই নবী তো শহীদ নয়, তার নবীর কি ওই দোয়াটা মিস হয়ে গেল? তাহলে আমার রসুল যেটা আশা করেছে নওয়াজা সেটা পেয়েছে। কেন নবী শহীদ হলেন না? অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা এটাও আছে, কাফেররা কিয়ামত পর্যন্ত বলতো তোদের নবীকে আমরা মেরেছি, তোদের নবীকে আমরা মেরেছি। আল্লাহ পাক নবীর কাছে ওয়াদা করেছে কোরআন শরীফে, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন, আমার নবী শহীদ নয়। হযরতে নবী পাকের সাহাবী ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছে এসে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি শহীদ হবে না, খালিদ বিন ওয়ালিদ হবে না। ঝরঝর করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সবার জন্য দোয়া করেন আর আমি বাদ, হুজুর আমার জন্য হবে না। নবী বললেন না। কেন হুজুর? আল্লাহ রসুল বোঝায় খালিদ বিন ওয়ালিদ তোমার লাকাব হলো সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, তুমি হচ্ছ আল্লাহ পাকের তলোয়ার। আল্লাহ তলোয়ার দুনিয়ার কার কাছে হারবে? আল্লাহ তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না। খালিদ বিন ওয়ালিদ তুমি শহীদ হবে না। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর কাছে ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো। তাহলে কি নবীর দোয়া চাওয়াটা মিস হয়ে গেল? নবীর আশাকে আল্লাহ পূরণ করিয়েছেন। আমার নবীর আশাকে আল্লাহ পূরণ করিয়ে দিলেন। আল্লাহ নবী বিষ পান করেছেন। আমার নবী খাইবারে জমিন থেকে রাসূলুল্লাহ ফিরছেন। খাইবার একজন ইহুদি মহিলা মুনাফিক গোস্ত রান্না করে গোস্তর সঙ্গে বিষ মাখিয়ে আমার রাসূলকে দিলেন। হুজুর আমি নিয়ত করেছিলাম যদি যুদ্ধে যেতেন বাড়ির বকরি জব করে আপনায় খাওয়াবো। হুজুর এনেছি। হুজুর একটু নেন। আমার নবীর সাথে সাহাবী ছিলেন। নবী পাক নিলেন গোশের টুকরা, সাহাবীও নিলেন। নবী পাকও খেলেন, সাহাবীও খেলেন। বিষটা তো কঠিন ছিল, সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল খেলেন, বিষ পান করার মজা রাসূল চেখেছেন, কিন্তু নবী পাকের ওপর ওয়াফাতটা গালেব হয়নি। আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী শহীদ হলেন না, কিন্তু বিষ পান করা মজা চেখে নিলেন। আল্লাহ নবী উহুদের যুদ্ধে
আল্লাহর রসুলের শির মুবারকের লোহার হেলমেটটা ভেঙে ফুটো হয়ে শির মুবারকে গিতে গিয়েছিল। আল্লাহ রসুলের নূরের দান্দানটা শহীদ হয়ে গেল, রক্ত ঝরল। আল্লাহ নবী তায়েফে গেলেন, আমাদের নবীকে তায়েফে এত মার মেরেছিল গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। সবাই বলেছে নবী মারা গিয়েছে। এই রক্ত ঝরা শহীদ ওর মাজার রসুল চেকেছেন, কিন্তু অফাতটা গালেব হয়নি। কেন? ওই নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার আশা, নবীর আশাকে আল্লাহ পূরণ করে দিলেন, কিন্তু অফাত পেলেন না। কেন? আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর এই আশা নবীর নওয়াসা দুজন পেলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে শহীদ হয়েছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় রক্ত ঝরে শহীদ হয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে চারটে বড় বড় সাহাবা দিলেন, খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে আরবা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনের মধ্যে তিনজন শহীদ, হযরত উমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজন শহীদ। আবু বকর সিদ্দিক কিন্তু শহীদ নয়, কিন্তু শহীদের মজা চেখেছেন। আবু বকর সিদ্দিক শহীদ নয়, কিন্তু মজা নিয়েছেন। কবে? সেই হিজরাতের রাতে গুহায় সাপে কেটে মরে যাওয়াটা হলো শহীদি। সাপে কেটে মরাটা শহীদি। সিদ্দিক আকবরের পায়ে সাপে দংশন করেছে, গোটা শরীরটা সবুজ হয়ে গেল। সাপের জ্বলন আর সহ্য করতে পারলেন না, এই চোখের পানিটা অজান্তে পড়েছে। আল্লাহর রসুলের নূরে চাঁদ মুখে জানিয়ে না অজান্তে, আহা আমার রসুল উঠলেন, গোটা শরীরটা সবুজ। কি ব্যাপার? হুজুর আমাকে সাপে দংশন করেছে। এই যে সাপে কেটে মরা শহীদ, এই শহীদের মজা চেকেছেন। নবী একটু লালা শরীফ নিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলেন, বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক শহীদ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ, হযরত উসমানও শহীদ, হযরত আলীও শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর তিনজনের শহীদের ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল করে দিলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মানাকিবে আবু বকর সিদ্দিকের মধ্যে পাবেন। বুখারী শরীফের মধ্যে জেনেন আল্লাহ নবী উহুদের যুদ্ধের দিনে আল্লাহ নবী এত কমজোর হয়ে গেলেন, এতটা অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবীর নূরের দান্দানটা শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর লোহার হেলমেট কানা ভেঙে শির মুবারকে গিতে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী তিনজন সাহাবাকে সাথে নিয়ে আল্লাহ নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন। পাহাড় কানা এত জোর কাঁপে, পাহাড় কানা এত জোর নড়ে। আল্লাহ নবী সাহাবাদের কোণে টোনে বলেন, আল্লাহ নবীর কোণে সাহাবারা টোনে টোনে বলেন। ও যুবকেরা, আল্লাহ নবী নূরের কদম শরীফ কানারে উহুদের পার একবার মারলেন, উহুদের পার একবার ঠুকে আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, এই ওগো তুমি কি জানো আজকে তোমার ওপর কে কে দাঁড়িয়ে আছেন? একজনা সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। একজনা নবী, একজনা সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড় খারাপ দাঁড়িয়ে গিয়েছিল। জনে বলুন সুবহানাল্লাহ। তুমি এত জোর কাঁপছো, জানো কে কে তোমার ওপর আছে? একজন নবী, আমাদের নবী, একজন সিদ্দিক আবু বকর সিদ্দিক, আর দুজন শহীদ। এই একজন শহীদ হলেন হযরত ওমর, আর একজন শহীদ হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী পাক বলছেন তৃতীয় হিজরিতে। আর হযরত ওমর ফারুক শহীদ হয়েছিলেন কম বেশি কত হিজরি? খেলাফত চালিয়েছেন 10 বছর, কম বেশি 23 হিজরিতে শহীদ হয়েছেন। হযরত ওমর 23 হিজরিতে শহীদ। এই এতদিনের আগের খবর আল্লাহর রসুল বলে দিলেন। জোরে বলবেন না? ওমর ফারুক শহীদ। হুজুর আমার খেলাফত চালাচ্ছেন, খলিফা, খলিফায়ে সানি ইমামতি জায়গায় দাঁড়িয়েছেন হুজুর। আবু লুলু মাজুসি, আবু লুলু মাজুসি এই খঞ্জাতটা নিয়ে
মসজিদের পিছনে কোণে লুকিয়েছিল। হুজুর ইমামের জায়গায় দাঁড়ালে সব যখন নামাজ পড়ে পিছন দিক থেকে এসে হুজুরকে মেরে দিয়েছিল। আহা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবে পড়ে গেলেন, শরীরটা গর্ত গর্ত হয়ে গেছিল। কিতাব এসেছে হুজুরকে নিয়ে পিছনের কাতারে নিয়ে গেল। হুজুরকে প্রথমে পানি দেওয়া হলো, ওই ফুটো ফুটো জায়গাতে পানিটা বার হয়ে যাচ্ছে। দুধ দেওয়া হলো, দুধও বার হয়ে যায়। কম বেশি 3 দিন হায়াতে ছিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। আল্লাহর রাসূল বলেছেন মানাকিবে উসমান বলে একটা অধ্যায় আছে বুখারী শরীফে। আল্লাহর রাসূল বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার গায়ের জামাটা, পোশাকটা খুলে নেওয়া হবে, তোমার গায়ের জামা খুলে নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত জামাটা খুলবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে। এই ইশারা হলো তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে, তুমি খেলাফতের দায়িত্ব ছাড়বে না ততক্ষণ পর্যন্ত শহীদ হয়ে আমার সাথে মুলাকাত না হচ্ছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 12 বছর খেলাফত চালিয়েছেন। 40টা দিন হুজুরের বাড়িটা চতুর্দিক থেকে ঘিরে ছিল, 40 দিন। আহা, পানিটাও হুজুরকে পান করতে দেয়নি, পানিটা পান করতে দিল না, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। আল্লাহর রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা, আমি নবী হচ্ছে এলেমের শহর, এলেমের দরিয়া, আর আমার আলী হচ্ছে ওই এলেমের দরিয়ার দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলম, মদিনা মানে শহর, আনা মদিনাতুল ইলম, আমি নবী হলাম এলেমের শহর, ওয়ালিউন বাবুহা, আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা। বলুন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দিয়েছিল। উমাইয়া যুগে এমন একটা সময় ছিল হযরত আলীর নাম ধরে খুতবা না দিলে জুম্মার খুতবা হতো না। নাউজুবিল্লাহ বললেন না? হযরত আলীর নাম ধরে জুম্মার খুতবা দিত। আহা, আমার রাসূলের খানদান, নবীর বংশধর। আল্লাহর রাসূল বলেছেন আমার খানদানের মধ্যে আমার কাছে সবথেকে প্রিয় হলো আমার আলী। জোরে বলবেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ধরে জুম্মার খুতবায় দেওয়া হতো গাল। ইমাম হাসান হোসেন ওই খুতবায় বসে থাকতেন, ঝরঝর করে চোখ থেকে পানি পড়তো, কিছু বলতে পারতেন না। বাড়িতে এসে কাঁদতেন, ঘরে এসে কাঁদতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে বলেছেন ওই জন্য মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল নাউজুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন না আস্তাগফিরুল্লাহ। নাম ধরে গাল দিত। এত শান, এত দরজা, এত মাকাম আল্লাহ দিয়েছেন। জানাকে আল্লাহ খাইবারের বীর বিজয় সেনাপতি করেছেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী খাইবারের জমিনে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ, আল্লাহ নবী রাত্রিতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, আমি নবী আগামীকাল ফজরের পরে এমন একজনকে ঝান্ডা দেবো বাবা, এমন একজনকে পতাকা দেবো বাবা, খাইবারে যে বীর বিজয়ী সেনাপতি হবে এমন একজনকে দেবো বাবা। আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে সে ভালোবাসে। ও যুবক, সারা রাত ধরে ধরে আল্লাহর রাসূলের সাহাবারা চোখ ভরা পানি নিয়ে কাঁদেন, চোখ ভরা পানি নিয়ে কাঁদেন। ও আল্লাহ পাক, ঝান্ডা যেন আমি পাই, পতাকা যেন আমি পাই। আল্লাহর রাসূল তাকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে সে ভালোবাসে। ও যুবক,
ও আমার মুরব্বি বাদানেরা, আল্লাহ নবী ফজরের নামাজটা আদায় করে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী কই, আবু তালেবের ছেলে আলী কই রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখেতে দেখতে পাইলাম, উনি চোখেতে দেখতে পাইলাম তাবুর মধ্যে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই ঝান্ডাটা হাতে তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আলী চোখেতে দেখতে পাইলাম, আল্লাহ নবী নূরে জামান থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল ঝান্ডা দিয়েছেন, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক লালা শরীফ দিলেন, চোখ ভালো হলো। খাইবার লড়ছেন, খাইবার লড়েন। কিতাব এসেছে ওই কাফেরের আশ্রয়ের জন্য, ইহুদিদের আশ্রয়ের জন্য বড় প্রাচীর তোলা, বড় দরওয়াজাওয়ালা আশ্রয়ের জায়গা ছিল, যেগুলোকে গুর্দ বলা হতো। বড় প্রাচীরওয়ালা ঘেরা, ওর মধ্যে আশ্রয় দরজা লাগালো। আল্লাহ দিনের জন্য যুদ্ধ করতে করতে এমন একটা জজবা এসে গেছিল, ওই দরওয়াজা দেওয়া একটা লোহার খিল ছিল, লোহার খিল। হযরতে আলী ওই খিলটাকে টেনেই খুলে ফেলেছে। জোরে বলবেন না? যার ওজন ছিল 100 মণ। জোরে বলুন, আর জোরে বলবেন না? 100 মণ। শেরে খোদা, জোরে বলুন, শেরে খোদা হযরতে আলী হায়দারে কর্রার আসাদুল্লাহ আল গালিব, হযরতে আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ সিংহ, আল্লাহর বাঘ। জোরে বলেন। 100 মণ বাহাতে করে ঢাল করে যুদ্ধ করেছে, যুদ্ধ জয়ী হয়ে গেলেন। এই 100 মণের লোহার খিলটাকে ফেলেছেন, 80 হাত ধরে ছিটকে গিয়ে পড়েছে। 4000 কেজি। 100 মণ মানে 4000 কেজি হাতে করেই লড়ে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের 4র্থ খলিফা, উনিও শহীদ। যিনি দুনিয়া এলেন, ওনার মা ছিলেন হযরতে ফাতেমা। মায়ের নাম ছিল ফাতেমা, বিবির নামও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের চাচি আম্মা, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা পেটে বাচ্চা, হামেলা, কাবা শরীফের চাতান ঝাঁট দিচ্ছিলেন। কাবা শরীফের দরজা খুলেছে, ওই চাতান ঝাঁট দিতে ভেতরে ঢুকে গেলেন। ভেতর পরিষ্কার করে প্রস্রাবের বেদনা এটা এসে গেল, প্রস্রাবের বেদনা। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কাবা শরীফের ভিতরেই পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার জন্ম হলো কাবা শরীফের ভিতরে, শেরে খোদা আসাদুল্লাহ আল গালিবের। বলুন আলহামদুলিল্লাহ। খবর হয়েছে নবী পাকের চাচাতো ভাই হয়েছে, নরে চরে, কিন্তু চোখে দেখে না, কানছে, নড়ছে, চোখ খুলছে না, সব বলছে কানা ছেলে। এ ছেলে হলো অন্ধ। আল্লাহ নবী খবর পেয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সংবাদ কানা পেয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী একটু লালা শরীফ নিয়েন, একটু থুতুর শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা অন্য কিছু নয়, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা দেখলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
আল্লাহর রসুলের চাঁদ মুখ হযরতে আলী দুনিয়ায় সর্বপ্রথম যেটা দেখেছেন নবী পাকের চেহারা দেখেছেন, জোরে বলুন না। মা কোলে নিয়ে রাখেন, সবাই আসে আদর করবে, কোলে নেবে, ভালোবাসা দেবে। যেই কোলে নিতে যেত হুজুর হাত ঝোনা মেরে দিতেন। মা বলে ফেললেন, হায়দার তুমি কি বাঘ হয়েছো? বাঘ আমরা বলি না আলী হায়দার, ওই হায়দারটা মা বলেছিল, হায়দার তুমি কি বাঘ হয়েছো? লোকে ভালোবেসে কোলে নেয়, আদর করবে, তুমি হাত ঝোনা মারছো। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু বাচ্চা আছে কোল বাঁচে না, চিনুক আর নাই চিনুক যেই নাই চলে যায়। আবার কিছু কিছু বাচ্চাতে যাবে না, মা বাপ ছাড়া কারোর কোলে যায় না, নিলেই কাঁদে। লোক বলে এই ছেলেটা খুব কোল বাঁচে রে, বাচ্চাটা কোল বাঁচে, যার তার কোলে যায় না। হযরতে শেরখোদা হুজুর কেউ আদর করে নিতে গেলে এই হাতটা ছুঁড়ে দিতেন। মা বলে ফেলেছেন, হায়দার তুমি কি বাঘ? এই যে মায়ের হায়দার বলা, এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। হুজুর 40 হিজরি কম বেশি কুফার শাসন চালায়। রমজান শরীফ 17 রমজান, আহা আমার রসুলের জামাতা নবী এত ভালোবাসতেন, আল্লাহর রসুল জানাকে এত মহাব্বত করতেন। আল্লাহ রসুল জানাকে নবীর বিছানায় শুয়ে হিজরাত করেছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি কুফার শাসন চালাচ্ছেন। আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী এত ইবাদত করত, সাহাবারা লজ্জা পেতেন। আল্লাহ এই আব্দুর রহমান বিন মুনজিমের ইবাদতের কাছে আমরা কিচ্ছু নয়, এত ইবাদত করে। এই নালায়েক জাহান্নামী তলোয়ারকে ঘাঁচ কেটে ওদের বিষ ঢুকিয়েছিল, বিষ। আহা ওই তলোয়ারটাকে নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছিল, বিষে। এই তলোয়ারটা নিয়ে হযরতে আলীকে মারবো, এই তলোয়ারের আঘাতে যদি শহীদ না হয়, এই বিষ যদি শরীরের রক্তের সঙ্গে মিশে যায়, এতেই শেষ হয়ে যাবে। কত বড় নিষ্ঠুর, কত বড় জাহান্নামী! এই তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, বিষ। কুফার শাসন চালাচ্ছে। 40 হিজরি রমজান শরীফ ফজরের নামাজ হুজুর যাচ্ছেন মসজিদে। এই আব্দুর রহমান বিন মুনজিম চাদর জড়িয়ে মসজিদের বাইরে শুয়েছিল। শেরখোদা হুজুর যাবার সময় উঠিয়ে দিলেন, ওঠো ফজরের আজান হয়ে গেছে। হুজুর ভিতরে গিয়ে সুন্নত পড়লেন। শেরখোদা আলী রাদিয়াল্লাহু তাআলা জামাতের সময় হলো, হুজুর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, সব কাতারে কাতারে দাঁড়ালো। এই আব্দুর রহমান বিন মুনজিম হুজুরের পিছনে এসে দাঁড়িয়ে গেল। ওহ, সবাই যখন নামাজে মগ্ন, হুজুর যখন আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন, সেই অবস্থায় এই নালায়েক জাহান্নামী চাদরের ভিতর থেকে তলোয়ারকে বার করে পিছন দিক থেকে হুজুরকে মেরে দিল। আমার রসুলের জামাতা ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবে পড়ে গেলেন, শহীদ হলেন না, রক্ত বার হলো, ওই রক্তের সাথে বিষটা মিশে গেল। কিতাব এসেছে ইন্তেকালের আগে কয়েকদিন হায়াতে ছিলেন, এই শরীরের গোশগুণ সব এত কঠিন বিষ ছিল, খসে খসে সব পড়ে যাচ্ছিল। ওহ, এত কঠিন জাহার, শরীরের গোশগুণ সব খসে খসে পড়ে যাচ্ছে। হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের অন্ধকারে কয়েকজন মিলে লুকিয়ে ওনার জানাজার নামাজটা আদায় করেছে কয়েকজন। হুজুরের কবর অনেক কটা খনন করা হয়েছিল। খারেজি বলে একটা দল বার হলো, খারেজি। এই বেঈমান এরা বলে ফেললো হযরতে আলী আর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে যেখানে দেখবো সেখানেই মারবো। বলুন না নাউজুবিল্লাহ। এই খারেজি, খারেজানা ইসলাম, এরা প্রতিজ্ঞা করে একটা গ্রুপ হয়ে গেল। শেরখোদা হুজুরের লাশটা নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ইরাকের নাজাফ বলে একটা জঙ্গল, নাজাফের জঙ্গলের ভিতরে হুজুরকে দাফন করা হলো। জঙ্গল যেখানে মানুষ সচরাচর খুব একটা যায় না। বেশ অনেক দিন পরে ওই ইরাকের নাজাফের জঙ্গলে কিছু মানুষ কাট করতে, পাতা করতে গিয়ে দেখছে জঙ্গলের একটা জায়গা পরিষ্কার হয়ে আছে, আর কিছু সাদা সাদা বাঘ ওই জায়গাটাকে ঘিরে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই জায়গাটা হলো হযরত আলী শেরে খোদা হুজুরের কবর। মা বলেছিলেন হায়দার, এ মায়ের হায়দার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে হুজুরের কবরটাকে আল্লাহ জঙ্গলের বাগ দিয়ে আল্লাহ পাক পাহারা দিয়ে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।